থাকে না। 2 নম্বরে তাকে জানাজা দেওয়া যাবে না। 3 নম্বর তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। 3 নম্বর কেবল 4 নম্বর সে মেয়ের বিয়ে দিতে পারবে না। 5 নম্বর বউ এমনি তালাক হয়ে যাবে। 6 নম্বর নিশ্চিত জাহান্নামে যাবে। এছাড়া আরো অসংখ্য কারণ আছে। তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে কার প্রতি করতেছেন? নিজের প্রতি নিজেই করতেছেন। তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া যাবে না? যাবে। 5 ওয়াক্ত নামাজ আমরা যে জায়গায় থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করার চেষ্টা করব। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। নামাজ বোঝানোর জন্য কত কঠোরতা বলা হয়েছে। আল্লাহ নবী বলেন যে যদি কোনো মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে এই সময় যদি তার নামাজের রক্ত চলে যায় বা তাহলে ওই সময় হলেও তাকে ইশারায় নামাজ পড়ে দিতে হবে। বুঝছেন আপনি? মৃত্যু আপনার এসে গেছে, পানিতে ডুবে যাচ্ছেন, এই সময় যদি আপনার নামাজের রক্ত আসে নামাজ পড়ে দিতে হবে। কি বোঝেন? আর আমরা খেলাই শুধু এই জায়গায় চার দোকানে বসে আপনি নামাজ পড়েন না। আমি কিন্তু দেখে রাখতেছি যে কে নামাজ ওই জায়গায় শুধু বসে নামাজ ছেড়ে দেয়। বিশ্বাস করেন তার জানাজা হবে। যদি আপনি মনে করেন যে না আমার জানাজার দরকার নেই আপনার নামাজ পড়ার দরকার নেই। যদি মনে করেন যে না আমার একটু জানাজার দরকার, মুসলমান নাম আছে না, মুসলমান নাম অন্তত জানাজার নাম হলে মানুষ খারাপ বলতে তাহলে আসেন একটু নামাজ পড়েন। হতে পারে যে আল্লাহ পাক এই ওসিলায় আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দিতে পারেন। কিন্তু আপনি যদি এতটুকু চেষ্টাও না করেন তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবেন। আল্লাহ পাক কত দায় করেন। বিশ্বাস করেন আমরা এই মসজিদে যারা আছি সবাই যদি জাহান্নামে চলে যায় আল্লাহ পাকের কিচ্ছু আসে যায় না। পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি জাহান্নামে যায় আল্লাহর কিচ্ছু আসে যায় না। আবার সব মানুষ যদি জান্নাতে চলে যায় আল্লাহর কিচ্ছু আসে যায় না। কোনো লাভ কিন্তু আল্লাহ পাকের নেই। লাভ যা আপনার, লস যা আপনার। আল্লাহ পাকের কোনো লস লাভ নেই। এজন্য আমরা নামাজ ছেড়ে দিয়ে নিজেরই পিছনে পা দিচ্ছি। এজন্য নামাজ আমরা ছাড়ব না। যে জায়গায় থাকি না কেন নামাজটা আমরা 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করব। কিন্তু আমাদের সমস্যা যে কি এই এখন শুনতেছি এখন খুব মানে কি বলে আগ্রহ হবে খুব নামাজের প্রতি। আর বাবা নামাজ তাহলে ছাড়া যাবে না। কিন্তু এই জায়গাতে বের হওয়ার পরে আবার ছাড়া। আমি বোঝানোর জন্য বলি হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘটনাটা একটু বোঝেন, আমি এটা বলে শেষ করে দেব। আমাদের পরিস্থিতি ওরকম হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি জিনদেরকে দিয়ে কাজ করালেন, জানেন আপনারা? তো উনি একবার আমি তাফসীরে মারিফুল কোরআন পড়ছি, উনি একবার সফরে যাচ্ছেন, উনি জিনদেরকে বলে যাচ্ছেন যে আমি সফরে যাচ্ছি, আমি এসে মানে ফিরে আসা না পর্যন্ত তোমরা সুন্দর করে একটা মসজিদ বানাও। ওনারা মসজিদ বানাইছে। সুলাইমান আলাইহিস সালাম ফিরে আসতে একটু দেরি হয়েছে, তারা মসজিদটা আরো বাইরে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে কই আপনাদের কি মসজিদ বানাতে বলেছি? তা কই? বলে যে আপনারা আসতে দেরি হয়েছে, আমাদের আর কোনো কাজ ছিল না, জন্য আমরা বাইরে করেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে আমি আবার সফরে যাব, আর আমি ফিরে না আসা পর্যন্ত আরো একটা মসজিদ বানাবো, আর আমি তোমাদেরকে আমার যদি আসতে দেরি হয় একটা কাজ দিয়ে দেবো, সেই কাজ করো। তো উনি আবার চলে যাওয়ার সময় বললেন যে আমি আবার সফরে যাচ্ছি, তো আমি তোমাদেরকে আর একটা মসজিদ সুন্দর করে বানাতে বলতেছি, সুন্দর করে একটা মসজিদ বানাবো, আর আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা একটা কুকুরের লেজ টেনে সোজা করো। ওরা ভাবলো যে ঠিক আছে তাহলে আর কি ব্যাপার, সুন্দর করে একটা মসজিদ বানাইছে। বানানোর পরে ওদের